আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে আমরা বাবে তাফাইল সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা আমাদের সাথেই থাকবে। দেখো, তাফাইলুন তাসরিফুন। মাউজিন হলো কি? তাসরিফুন। এই তাসরিফ থেকে মাজি এবং মুজার সিগা গঠিত হয়। এখন আমাদেরকে শুরুতে যে বিষয়টা জানা দরকার যে বাবে তাফাইলের আলামত কি? বাবে তাফাইলের আলামত হলো মাজির আইন কালেমায় তাসদীদ যুক্ত হওয়া। মাজির আইন কালেমায় তাসদীদ যুক্ত হওয়া এবং মুজারের আলামত পেশ বিশিষ্ট হওয়া। ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো? এবার আসো আমরা একটু প্র্যাকটিস করি। যেমন তোমরা দেখো, আমরা লিখেছি সরফা ইউসররিফু। এরপর আমরা এই সরফাটাকে একটু ভেঙে লিখেছি সদ র র রফা। ব্যাপারটা বুঝতে পেরেছো? ইউসররিফু এটাকেও আমরা ভেঙে লিখেছি। সরফা তোমরা দেখো যে আমরা বলেছিলাম যে মাজির আইন কালামে কি হওয়া? তাসদীদ যুক্ত হওয়া। এটা হলো মাজির আইন কালামা। এটা কি হয়েছে? তাসদীদ যুক্ত হয়েছে। তাসদীদ যুক্ত মানে ওই বর্ণটাকে, ওই হরফটাকে দুইবার পড়া। এই জন্য আমরা দেখো সদ র র ফা দুইবার লিখেছি, মানে তাসদীদ যুক্ত হওয়ার কারণে এটাকে দুইবার পড়া হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে মাজির আইন কালামে কি হওয়া? তাসদীদ যুক্ত হওয়া, সরফা। এবার আসো মুজারের মধ্যে ইউসররিফু। এখানে আমরা বলেছিলাম যে মুজারের আলামত মুজার পেশ বিশিষ্ট হবে। দেখো ইউসররিফু এটা পেশ বিশিষ্ট হয়েছে। তাহলে আমরা পাইলাম কি যে মাজির আইন কালামে তাসদীদ যুক্ত হওয়া, মুজারের আলামত পেশ যুক্ত হওয়া। দেখো ইয়া সদ র র। এখন এখানে মূল অক্ষর সদ র ফা, সরফা। হ্যাঁ, তো এই আইন কালেমা যেটা এই র, এটা তাসদীদ যুক্ত হয়েছে এবং সদ র ফা এটা হলো মূল অক্ষর এবং এখানে আলামত মুজার এটা পেশ যুক্ত হয়েছে। এবার আমরা একটু প্র্যাকটিস করি। তোমরা দেখো যে আযাবা ইউআযিবু, এখানে এই যে আইন কালেমা তাসদীদ যুক্ত হয়েছে, মুজার আলামত কি হয়েছে? পেশ যুক্ত হয়েছে। এরপর হলো হাররাকা ইউহাররিকু। এই হাররাকার মধ্যে আইন কালেমা তাসদীদ যুক্ত হয়েছে এবং মুজার আলামত পেশ যুক্ত হয়েছে। বাদদালা ইউবাদদিলু, এখানে আইন কালেমা তাসদীদ যুক্ত হয়েছে, মুজার আলামত পেশ যুক্ত হয়েছে। এরপর হচ্ছে হাররামা, আইন কালেমা হারমা আইন কালামা কি হয়েছে? তাসদীদ যুক্ত হয়েছে এবং মুজারের আলামত পেশ যুক্ত হয়েছে। আশা করি তোমাদের আর এটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। এবং আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে উপকারী মনে হয়, তোমরা অন্যদেরকেও শেখার ব্যবস্থা করে দিবে। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।